আমি আজকে খাসির মাংস কষা করলাম। কিভাবে কষা করব সেটা দেখাচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের। পেঁয়াজটা একটু দেখুন লাল লাল হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম আর ডালচিনি দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে সাইডে আমি মাংসটাকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, খাসির মাংস। সেইগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তবুও জল আছে কিনা জানি না, ওই জন্য হাতের সাহায্যে তুলে তুলে দিয়ে দিলাম। এইভাবে মাংস জল ঝরিয়ে দেবেন, তাহলে খুবই ভালো হয়। জলটা ঝরে গেলে আমি এবার এখানে মাংস দিয়ে দিলাম। এখানে কি কি দেব, প্রথমে কোনো আদা রসুন পেস্ট দেব না, দিয়ে দেব লঙ্কা। যে মাংসের কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে ঝালটা সঠিকভাবে যায় মাংসর মধ্যে। লবণ আর হলুদ আর লঙ্কা দিয়ে প্রথমে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংস থেকে যে জলটা বার হয়েছে ওই জলে তারপরে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে গরম শাহি মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। নেয়ার পরে আমি আদা রসুন বেটে রেখে দিয়েছি, সেই বাটা আদা রসুনগুলো দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন ওই ঝালটা চলে যায়, তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি সব একে একে দিয়ে দিলাম। প্রথম লবণ দিয়ে মাংসর কালার যে পরিবর্তন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা একসঙ্গে বেটে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার জলটা শুকিয়ে গেলে আমি গরম জল রেডি করে রেখে দিয়েছি, সেই গরম জল দিয়ে আজকে মাংস রান্না করব হাঁড়িতে। দেখতেই পাচ্ছেন আমি জলটাকে গরম করছি এখানে এক সাইডে। এই জল দিয়ে রান্না, মশলার জলটা শুকিয়ে গেলেই আমি এই জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা লোতে রাখবেন, তাহলে মাংস সহজে গলে যাবে। গরম জল দিয়ে রান্না করলে কোনো অসুবিধা হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।